এবার আসেন আমাদের মেরুদণ্ড। অনেক সময় মেরুদণ্ডের হাড় বাঁকিয়ে যায় বা হাড়ে একটু গ্রোথের মতো ফিল হয়, সেখান থেকে আপনার দীর্ঘদিন কোমর ব্যথা, আপনি এটা ইগনোর করে গেছেন। এরপর দেখছেন আপনার শরীরে ওজন কমে যাচ্ছে, আপনার খাবার রুচি চলে যাচ্ছে, জ্বর আসছে দীর্ঘদিন ধরে, এবং এরপর যেটা হয় যে আপনার পায়ে টিংলিং নামনেস সেন্সেশন হচ্ছে, ঝিনঝিন করছে, এবং আনট্রিটেড থাকলে এটা কিন্তু আবার প্রস্রাব পায়খানাও এফেক্ট করতে পারে। তো এটা হচ্ছে মেরুদণ্ডের টিবি, যেটাকে আরেকটা ভাষায় পটস ডিজিজও বলা হয়। এবার আসেন আমাদের ফুসফুসের বাইরে যে পর্দাটা থাকে এটাকে বলে প্লুরাল স্পেস। অনেক সময় এখানে পানিও জমে যায় এই টিবির কারণে, সেক্ষেত্রে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। অনেকেই আপনারা জানেন, অনেকে আপনাদের পরিচিত অনেকের লাংসে পানি নিয়ে আসে, যার অন্যতম একটা কজ হচ্ছে এই টিউবারকুলোসিস বা যক্ষ্মা। আসেন পেটের বা অন্ত্রের টিবি। দীর্ঘদিন ধরে আপনার পেট ব্যথা করছে, খাবার রুচি চলে গেছে, জ্বর আসছে, ডায়রিয়া বা কনস্টিপেশন হচ্ছে, আপনার ওজন বাড়ছে না, ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, অনেক সময় দেখা যায় পেটে পানি জমে গেছে। এগুলো অনেক ক্ষেত্রে হতে পারে পেটের টিবি বা গাঁটের টিবির লক্ষণ। সো শুধুমাত্র আপনি কাশিকেই গুরুত্ব দিবেন, কাশির সাথে রক্তকেই গুরুত্ব দিবেন, ওজন কমে যাচ্ছে শুকনো কাশিই গুরুত্ব দেবেন তা নয়। আমি যে সিমটমগুলি কথা বললাম অবশ্যই এগুলো আপনার আমলে নিতে হবে, কারণ টিবি যদি আনট্রিটেড থাকে তাহলে এটা আপনার জন্য অ্যাট দ্য সেম টাইম আপনার আশেপাশের মানুষের জন্য কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। যার হবে যক্ষ্মা তার নাই রক্ষা, এটা অনেক আগের কথা ছিল। হ্যাঁ, আগে 15-20 বছর আগেও এটা বললে মানা যেত। এখন টিবির কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, এবং উপযুক্ত ট্রিটমেন্টে পুরোপুরি আপনি সুস্থ হতে পারেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আপনি লক্ষণগুলিকে ইগনোর করেন এবং চিকিৎসকের শরণাপন্ন না হন, তাহলে ইন দ্য লং রান ইট ক্যান লিড টু ডেথ। টিবি এতটাই ক্ষতিকর। সো সচেতন থাকুন।